হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কমন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব সুবীর দাসের ম্যাথের বইয়ের দর্শক এবং গসগু চ্যাপ্টারটি সলভ করবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো একের থেকে প্রশ্ন কী বলছে, দেখো 7/16, 21/32 ও 49/8 এর গসগু হলো। তো চলো আমরা সলভ করি একের থেকে প্রশ্নটি। দেখো একের থেকে প্রশ্নটি কী বলছে, 7/16, 21/32, 49/8 এর গসগু করতে বলেছে। তাহলে ফার্স্ট আমি দেখে নিই, উপরটিকে বলছি আমি লব আর নিচেরটা কি বলছি আমি হর। আমি ছোটোবেলায় ধরে ধরে কনসেপ্ট ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে? ভালো করে বুঝে নেবে। যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখো উপরটি বলছি আমি, উপরের সংখ্যাটি বলছি লব, নিচের সংখ্যাটি বলছি হর, ঠিক আছে? পুরো ছোটোবেলায় কনসেপ্ট বোঝাচ্ছি। দেখো অঙ্কে বলে দিয়েছে এই সংখ্যাটিকে টোটাল গসগু করতে বলেছে। তাহলে অঙ্কে আমাদের যেটা ফার্স্ট বলে দেবে সেটিকে করে নেবো আমরা লবের সাথে, সেই সংখ্যাটিকে করে নেবো। উপরে লব লব কোন সংখ্যাগুলোকে বলে যাচ্ছে? 7 আছে, 21 আছে এবং 49 আছে, এগুলোকে লব বলছে। আর নিচে হর কোনগুলো? 16, 32, 8, এগুলো হচ্ছে হর। তাহলে আমাদের অঙ্কে বলে দিয়েছে গসাগু করতে, তাই আমরা ফার্স্ট লবগুলোকে করে দেবো গসাগু, ঠিক আছে? কনসেপ্ট ভালো করে বোঝো। আমাদের অঙ্কে বলে দিয়েছে গসাগু করতে, তাই আমরা ফার্স্ট করে দেবো লবগুলির সাথে গসাগু এবং নিচের হরগুলির সাথে তার উল্টোটা করে দেবো লসাগু, ঠিক আছে? তাহলে ফার্স্ট চলো অঙ্কে যেটা বলে দিয়েছে আমরা সেটা ফার্স্ট করে নিই। তাহলে এই ওপরের লবগুলো কোনগুলোই? 7, 21 এবং 49 আমরা গসাগু করব। তাহলে গসাগুর নিয়ম কি? গসাগুর নিয়ম হচ্ছে যে এই যে তিনটি সংখ্যা দেওয়া আছে, তিনটি সংখ্যা এমন একটি সংখ্যা নিতে হবে যার দ্বারা এই সম্পূর্ণ সংখ্যাটিকে ভাঙা যায়। যদি তিনটে সংখ্যা এমন একটি সংখ্যা দ্বারা যদি ভাঙা না যায় তবে আমাদের গসাগুর অ্যান্সার দাঁড়াবে 1। তা দেখো তো 7, 21, 49 কোন সংখ্যা দিয়ে তিনটি সংখ্যা ভাঙা যাচ্ছে? এমন একটি সংখ্যা নাও। 7 দ্বারাই ভাঙা যাচ্ছে, দেখো 7 একে 7, 3 7 21 আর 7 7 49। আর কি গসাগু যাচ্ছে? না, গসাগু যাবে না। কেন? যে 1 আছে, 3 আছে এবং 7 আছে, এই তিনটি সংখ্যা কোনোটাই গসাগু যাবে না। তাই আমাদের গসাগু কত হচ্ছে? 7ই হচ্ছে। গসাগুর নিয়ম কি? গসাগুর নিয়ম হচ্ছে এই পাশাপাশিকে গুণ করা। আর লসাগুর গুণ কি? পাশাপাশি মানে উপর আর নিচকে গুণ করা, ঠিক আছে? তাহলে আমাদের গসাগুর উত্তর কত? 7 বাই দিলাম। এবার নেক্সট আমাদের হর আছে, হরগুলিকে করে দেবো তার উল্টোটা লসাগু। তাহলে দেখো 16, 32 এবং 8 এটাকে করে দেবো আমরা লসাগু। লসাগু দেখো তো লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হচ্ছে একটি গেলেও একটি নিয়ে যাওয়া যায়, দুটি গেলেও দুটি নিয়ে যাওয়া যায়। লসাগু কোনো নিয়ম নেই। তাহলে 16, 32, 8 এমন একটি সংখ্যা দেবো, দেখো তো ভাঙা যাচ্ছে কি? 4 দ্বারা যাচ্ছে, দেখো 4 4 16, 4 8 32, 4 2 8। দেখো এখনো কিন্তু লসাগু করা যাচ্ছে। 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 4 2 8 আর 2 1 2। এখনো দেখো লসাগু যাবে 2 দিয়ে, 2 1 2, 2 2 4 আর 1 1 1। আর যাচ্ছে না। লসাগুর নিয়ম কি? পাশাপাশি ও উপর নিচ গুণ করা। তাহলে 4 1 4, 4 2 8, 8 1 8, 8 9 16, 16 2 32। দেখে নাও আমাদের অ্যান্সার বেরিয়েছে 7/32। আমাদের অ্যান্সার হচ্ছে বইয়েতে ডির দাগের অ্যান্সার। তোমরা বইটিকে উত্তরটা দেখে নিতে পারো। তাহলে আমাদের দেখো কতটা শর্ট টেকনিকে আমরা এই উত্তরটাকে লাগিয়েছি। এবার দেখো তোমরা যেখানে প্রবলেম হবে, অবশ্যই যেখানে প্রবলেম হবে কমেন্ট করবে, এবং যদি কোনো কিছু ডাউট থেকে থাকে তোমরা কোশ্চেন করতেই পারো। তো চলো নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রশ্নটি কী বলছে দেখো, 2 দাগের প্রশ্নটি বলছে যে 5/2, 8/9, 11/14 এর লসাগু নির্ণয় করো। তো চলো 2 দাগের প্রশ্নটির সলভ করা যাক উত্তর। দেখো 2 দাগের প্রশ্নটা বলছে যে 5/2, 8/9, 11/14 এটাকে বলছে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো। আমি ফের ভালো করে শিখিয়ে দিচ্ছি। দেখো আমি উপরটাকে বলছি লব, নিচেরটাকে বলছি হর। লব কোনগুলো? 5 2 11 হচ্ছে লব, আর 2 9 14 হচ্ছে হর। তাহলে আমাদের অঙ্কে যখন বলে দিয়েছে লসাগু করতে, তাহলে আমরা ফার্স্ট সেটাকে করে নেব লবের সাথে লসাগু। তাহলে লব কোনগুলো আছে? 5 8 এবং 11, এটাকে করে নেবো আমরা লসাগু। লসাগু কত দিয়ে যাচ্ছে? দেখো 4 4 দিয়ে যাচ্ছে, 5 5, 4 2 8 আর 11টা 11। আর তো যাচ্ছে না। তাহলে লসাগু নিয়ম কি? উপর নিচ পাশাপাশি গুণ করা। তাহলে 4 2 4 5 20, 20 আর 2 হচ্ছে তোমার গুণ করলে হয় 40, 40 আর 11কে গুণ করলে হয় আমাদের
440, ঠিক আছে। এবার নেক্সট হরগুলি আছে, হর কোনগুলো 2,9,14, এটাকে আমি করে দেবো তার উল্টোটা গসাগু। তাই দেখো তো 2, 9, 14 কোন সংখ্যা দ্বারা আমাদের গসাগু করা যাচ্ছে। দেখো তো এমন একটি সংখ্যা নিতে হবে যার দ্বারা এই তিনটি সংখ্যাকে গসাগু যাবে। দেখো তো 2, 9, 14, 2 আর 14 যাচ্ছে কিন্তু 9 যাচ্ছে না। তাহলে আমাদের এখানে গসাগু নিয়ম কি, যে এমন একটি সংখ্যা নিতে হবে যার দ্বারা এই তিনটি সংখ্যাকেই সম্পূর্ণরূপে ভাঙা যায়। যদি একটা যায় বা দুটো দুটো মনে করো এখানে তিনটি সংখ্যা আছে, 14টা যাচ্ছে আর 2টা যাচ্ছে ভাঙা, কিন্তু 9টা যাচ্ছে না। তাহলে আমি কি বলেছিলাম, যে দুটো গেলে একটা যদি না যায় তাহলে আমাদের গসাগুর অ্যান্সার কি দাঁড়াবে, 1 দাঁড়াবে। 1 দ্বারা এদের সম্পূর্ণকে ভাঙা যাবে। গসাগুর অ্যান্সার কত, 1। তাহলে আমরা লসাগু করে পেয়েছি 440 বাই নিচে গসাগু করে পেয়েছি 1। তাই দেখো তো নিচে 1-এর কোনো ভ্যালিডিটি থাকে না, তাই একটা কেটে দিলাম, সমান সমান আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 440। তাহলে আমাদের বইয়ে কত দাগের অ্যান্সার দাঁড়াচ্ছে, দেখো শীত দাগের আমাদের অ্যান্সার। তোমরা বইয়ে চেক করে দেখে নিতে পারো যে অ্যান্সারগুলি ঠিকঠাক। ঠিক আছে, আমি কত শর্ট টেকনিকে তোমাদেরকে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তোমরা দেখো এবং বুঝতে যদি সমস্যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, চলো নেক্সট 3 দাগের প্রশ্নটা দেখে নেই। 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 0.4, 0.44, 0.444 এর গসাগু নির্ণয় করো। তা চলো আমরা 3 দাগের প্রশ্নটি সলভ করা যায়। 3 দাগের প্রশ্নটি বলছে দেখো যে 0.4, 0.44, 0.444, এটাকে কি বলছে, যে গসাগু করো। তাহলে ফার্স্ট আমাদের পয়েন্টে দিয়েছে, আমরা সেটাকে পয়েন্টটাকে তুলে দিয়ে যে সংখ্যায় ট্রান্সফার করে নেবো। দেখো এই পয়েন্টটা তুলে দিচ্ছি, তাহলে কি পড়ে আছে, 4 পড়ে আছে। বাই দিলাম, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পর যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যার জন্য 0 আসবে। তাহলে পয়েন্টের পর একটা সংখ্যা আছে, তাহলে একটা 0 আসছে। কমা দিলাম, এরও পয়েন্ট তুলে দিলাম, দুটো 4 বসে যাচ্ছে। বাই দিলাম, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পর কটা সংখ্যা আছে, দুটি সংখ্যা, তাই দুটি 0 আসবে। কমা, পয়েন্ট তুলে দিলাম, 3টি 4 আসছে। বাই দিলাম, পয়েন্টের পর কটি সংখ্যা আছে, 3টি সংখ্যা, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পর কটি সংখ্যা, 3টি, তাই 3টি 0 হবে। গসাগুটা এখানে লিখে দিচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট কি, ওপরটা কি বলে লব, নিচেরটা কি বলে হর। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কে বলে দিয়েছে গসাগু করতে, তাই আমি লবগুলোকে করে দেবো গসাগু। 4,44,444। তাহলে গসাগুর নিয়ম কি, এমন একটি সংখ্যা নিতে হবে যার দ্বারা এই সম্পূর্ণ সংখ্যাটিকে ভাঙা যাবে। দেখো তো 4 দিয়ে গসাগু যাচ্ছে, 4 একে 4, 4 11 44, 4 একে 4, 4 একে 4, 4 একে 4। আর কি গসাগু যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে এই গসাগুর উত্তর কি, 4। তাহলে 4 হচ্ছে আমাদের গসাগু। বাই দিলাম, এবার নিচে যে হর আছে 10, 100, 1000, সেটাকে তার উল্টোটা করবো কি, লসাগু। চলো 10, 100, 1000 লসাগু করলে কত হচ্ছে, দেখো লসাগু 10 দিয়েই যাচ্ছে, 10 একে 10, 10 10কে 100, 10 100, 1000। ফের দেখো এখনো যাচ্ছে লসাগু 10 দিয়ে, 10 একে 10, 10 10কে 100, আর তো যাচ্ছে না। এবার পাশাপাশি গুণ করে দাও, 10 10কে 100, 100 10কে 1000। ঠিক আছে, আমাদের উত্তর দেখো বইতে কি আছে, দেখো তো আমাদের উত্তর আছে বইতে দশমিকের আকারে, কিন্তু আমাদের দশমিকের আকারে তো নেই, আমাদের দশমিকের আকারে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে সমান সমান এই 4টাকে নিচে লাভিয়ে দাও, 4টাকে নিচে লাভানোর পর একটা 0 কেটে গেল, আর কটি 0 পড়ে আছে, 2টি 0 বসে দাও। এবার পয়েন্টে এই একটার জন্য পয়েন্ট দিয়ে দাও, এই একটার জন্য পয়েন্ট, আর বাঁদিকে কিছু নেই মানে একটা 0 বসিয়ে দাও। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বইয়ের দাগে দেখো তো সির দাগে অ্যান্সার। এটা ভালো করে বোঝো, ভালো করে বোঝো। পয়েন্টগুলো তুলে দিয়েছি, সংখ্যা বসিয়ে বাই দিয়ে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পাশে যে কটা সংখ্যা ছিল সেই কটার জন্য 0 নিয়ে এসেছি। ঠিক আছে, সেম একই আমি নিয়ে এসেছি। অঙ্কে বলে দিয়েছে গসাগু করতে, তাই আমি লবগুলোকে করে দিয়েছি গসাগু। গসাগু করে বের হয়েছে 4, আর তো কোনো কিছু যাচ্ছে না, তাই 4 হচ্ছে গসাগু করে বের হয়েছে। এবং হরগুলিকে করে দিয়েছি তার উল্টোটা লসাগু। দেখো লসাগু করে আমাদের অ্যান্সার বের হয়েছে 1000, তাই 1000টা বসিয়ে দিয়েছি, 4/1000। এবার দেখো আমাদের বইতে দশমিকের আকারে উত্তর দেওয়া আছে, তাহলে আমি দশমিকে ট্রান্সফার করে নিয়েছি, 4টাকে নিচে বসিয়ে দিয়েছি, একটি 0 কেটে দিয়েছি। নিচে 4টিকে নিচে লাভানোর জন্য একটি 0 কেটে গিয়েছে, বাদ বাকি কটা 0 পড়ে আছে, 2টি 0, তাই 2টি 0 বসিয়ে দিয়েছি।
এই একটার জন্য পয়েন্ট এসছে, একের বাঁ দিকে কিছু নেই মানে আমি একটা শূন্য বসিয়ে নিয়েছি। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 0.004। আমাদের বইতে সি দাগের অ্যান্সারটি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমাদের 4 দাগের অ্যান্সারটি করে নেওয়া যাক। 4 দাগের অঙ্কটা বলছে যে 0.9, 0.09, 0.009 লসাগু নির্ণয় করো। চলো সলভ করে নেওয়া যাক। দেখো বোর্ডে লেখাই আছে। তাহলে ফার্স্ট আমি পয়েন্টগুলোকে তুলে দিচ্ছি। পয়েন্ট তুলে নেওয়ার পর 9টা বসে যাচ্ছে শুধু। পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পাশে কটা সংখ্যা আছে? একটি সংখ্যা, তাই একটি শূন্য নিয়েছি, কমা পয়েন্টটাকে তুলে দিলাম, শুধু 9 এসছে। পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পর কটা সংখ্যা আছে? দুটি সংখ্যা, 0 আর 9, তাই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য এসছে, কমা দিলাম। পয়েন্ট তুলে দিয়েছি, শুধু 9 এসছে। পয়েন্টের পর কটি সংখ্যা আছে? 3টি সংখ্যা, একটি 1 পয়েন্টের জন্য আর 3টি শূন্য। অঙ্কে আমাদের কি করতে বলেছে? লসাগু করতে বলেছে। তাহলে আমরা উপরের যে সংখ্যাটিকে বলে দিচ্ছি লব, আর নিচের যে সংখ্যাটি আছে সেটাকে বলা হচ্ছে হর। তাহলে ফার্স্ট কি অঙ্কে যেটা বলে দেবে সেটা হচ্ছে আমরা লব, সেটাকে করে নেব। তাহলে আমাদের লসাগু করতে বলেছে মানে উপরে যে লবগুলি আছে সেইগুলিকে করে দেবো আমরা লসাগু। 3টে 9 বসিয়ে দেওয়ার পর লসাগু করলে কত হচ্ছে দেখো তো? 9 দিয়ে যাচ্ছে সম্পূর্ণ, 9 কে 9, 9 কে 9, 9 কে 9, আর তো লসাগু যাচ্ছে না, তাই লসাগুর অ্যান্সার কত? 9 বের হয়েছে। এবার নিচে যে হরটি আছে সেটাকে আমরা কি করে দেবো? তার উল্টোটা করে দেবো, কারণ অঙ্কে তো বলে দিয়েছে লসাগু, তার আমরা লবগুলিকে করে দিয়েছি লসাগু। এবার হরগুলিকে করে দেবো তার উল্টোটা কি? গসাগু। এই 10, 100 এবং 1000, এটাকে করে দেবো আমরা কি? উল্টো তার গসাগু। তাহলে দেখো তো 10, 100, 1000 কত দিয়ে যাচ্ছে? এমন একটি সংখ্যা নিতে হবে যার দ্বারা সম্পূর্ণ সংখ্যাটিকে ভাঙা যাবে গসাগুর, এটাই হচ্ছে নিয়ম। তাই 10 দিয়ে যাচ্ছে, দেখো তো 10 1 কে 10, 10 10 কে 100, 10 100 1000, আর কি যাচ্ছে? না যাচ্ছে না, কারণ 1 আছে। 10 আর 100 যাচ্ছে কিন্তু 1 যাচ্ছে না, তাই আমাদের গসাগু নিয়ম কি? যা যদি মানে 3টে সংখ্যা সম্পূর্ণ যেতে হবে, যে কোনো সংখ্যা দিই না কেন সম্পূর্ণ যেতে হবে, এমন একটি সংখ্যা নিতে হবে। তাহলে আর যাচ্ছে না, তাহলে আমাদের গসাগুর অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 10। আর আমাদের লসাগু করে কত বের হয়েছে? 9। তাহলে 9/10 আমাদের অ্যান্সার দাঁড়িয়েছে। তো দেখো তো আমাদের বইতে উত্তরটি আছে দশমিকের আকারে, তাই আমরা দশমিকের আকারে ট্রান্সফার করে নেব। তাই 9টাকে নিচে লাভিয়ে দিলাম, শূন্যটা কেটে গেল। এই একটির জন্য পয়েন্ট, পয়েন্টের বাঁ দিকে কিছু নেই মানে একটা শূন্য, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 0.9। আমাদের কত দাগের অ্যান্সার বইয়ের? বি দাগের কারেক্ট অ্যান্সার। দেখে নাও, যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেই পারো, এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো। নেক্সট পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো প্রশ্নটি দেখে নাও, 5 দাগের প্রশ্ন। 0.54, 1.8 এবং 7.2 এর গসাগু করতে বলেছে। আমি পয়েন্টগুলো তুলে দিচ্ছি। পয়েন্টটা তোলার জন্য 54 বসছে, বাই পয়েন্টের জন্য একটি 1, পয়েন্টের পাশে কটি সংখ্যা আছে? দুটি সংখ্যা, তো এই দুটি সংখ্যা মানে জন্য শূন্য বসিয়ে দিলাম, কমা এর পয়েন্টটা তুলে দেওয়ার জন্য 18 বসছে। পয়েন্টটির জন্য একটি 1, পয়েন্টের পাশে কটি সংখ্যা আছে? ডান দিকে একটি সংখ্যা, তাই একটি শূন্য এসছে, কমা দিলাম। পয়েন্টটাকে তুলে দিচ্ছি, 72 এসছে, বাই পয়েন্টটির জন্য একটি 1, পয়েন্টের ডান দিকে কটি শূন্য, সরি আমি বলে দিয়েছি এটা হচ্ছে ডান দিকে, ডান দিকে কটি সংখ্যা আছে? ডান দিকে যে কটি সংখ্যা থাকবে সেই কটি সংখ্যার জন্য শূন্য আসবে, তাই একটি শূন্য আসবে, কারণ একটি আছে সংখ্যা। এটাকে গসাগু করতে বলেছে, তাই উপরের সংখ্যাটিকে কি বলা হচ্ছে? লব, নিচের সংখ্যাটিকে বলা হচ্ছে হর। পুরো ছোটবেলার প্রসেস ধরে ধরে করানো হচ্ছে। তাহলে গসাগু করতে বলেছে, তাই ফার্স্ট আমি লবগুলিকে করে দেবো গসাগু। তাহলে 54, 18, 72 কত দিয়ে যাচ্ছে দেখো তো? ছোট ছোট করে ভাঙো। 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 18 54, তারপর 3 6 18, 3 দুগুণে 6 12, 3 4 12, দেখো ফের 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 দুগুণে 6, 3 8 24। এবার কত দিয়ে যাচ্ছে দেখো তো? 2 দিয়ে যাচ্ছে, 2 3 দুগুণে 6, 2 1 2, আর 4 দুগুণে 8। আর কি যাচ্ছে? না যাচ্ছে না, কারণ 1 আছে। তাহলে গসাগুর উত্তর, গসাগুর নিয়ম কি? এই পাশাপাশিকে গুণ করা। তাহলে 3 3 কে 9, 3 1 3, 3 2 6, 3 3 কে 9, 9 দুগুণে 18। 18 হচ্ছে আমাদের গসাগু করে বের হয়েছে। এবার নেক্সট হরগুলিকে করে দেবো তার উল্টো, কি করে দেবো? লসাগু করে দেবো। তাহলে 100, 10, 10 কত দিয়ে যাবে দেখো তো? সম্পূর্ণ 10 দিয়ে যাচ্ছে, 10 10 কে 100, 10 1 কে 10, 10 1 কে 10, আর কি যাচ্ছে? আর যাচ্ছে না, কারণ 10 10 গুণ করলে কত হয়? 100। তাহলে আমাদের লসাগু করে 18 বের হয়েছে, আর গসাগু করে 18 বের হয়েছে, আর লসাগু করে 100 বের হয়েছে, বসিয়ে দিলাম। দেখো তো আমাদের বইতে কি আছে?
দশমিকের আকারে উত্তরটি আছে। তাহলে আমি দশমিকের আকারে ট্রান্সফার করে নিচ্ছি, সমান সমান 18টিকে নিচে লাভিয়ে দিলাম। লাভিয়ে দেওয়ার জন্য দুটো শূন্য কেটে গিয়েছে, কারণ দুটো সংখ্যা বলেছে তাই দুটো শূন্য কেটে গিয়েছে। একের জন্য পয়েন্ট, একের বাঁ দিকে কিছু নেই মানে শূন্য। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? এর দাগের অ্যান্সার দাঁড়াচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট উত্তরটি সলভ, নেক্সট প্রশ্নটি সলভ করা যাক। দেখো 6 দাগের প্রশ্নটি কি বলছে, দেখো এক্স ও ওয়াই এর গসগু জেড হলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসগু কত? দেখো আমাদের অঙ্কে বলে দিয়েছে এক্স ও ওয়াই এর গসগু জেড, আমি তাই বসিয়ে নিয়েছি। আমাদের তারপর অঙ্কে কি বলছে দেখো, এক্স বাই জেড কমা ওয়াই বাই জেড এর গসগু কত? আমি উপরের সংখ্যাটিকে বলছি লব, নিচের সংখ্যাটিকে বলছি হর। ঠিক আছে, আমাদের কি বলেছে অঙ্কে গসগু করতে বলেছে, তাহলে ফার্স্ট আমাদের নিয়ম কি, যেটা বলবে অঙ্কে ফার্স্ট সেটা হচ্ছে লবের সাথে করে নিতে হবে। তাই দেখো তো লব এক্স ও ওয়াই এর গসগু করে নিতে হবে ফার্স্ট। অঙ্কে বলে দিয়েছে এক্স ও ওয়াই এর গসগু হচ্ছে জেড, তাহলে আমরা বসিয়ে নেব, গসগু করার দরকার নেই, বইতে যখন বসিয়ে দিয়েছে বাই। এবার হরটিকে কার করে দেবো, তার উল্টোটা কি করে দেবো, গসগু যদি বলে হরটা কি করে দেবো তার উল্টো লসাগু। তাহলে জেড কমা জেড এর লসাগু করলে কত হচ্ছে, দেখো জেড দিয়ে জেড একে জেড, জেড একে জেড, আর লসাগু যাবে না, তাই জেড হচ্ছে আমাদের লসাগুর অ্যান্সার। দেখো গসগু করে জেড এবং লসাগু করে জেড পেয়েছি, দুটো জেড তো সমান, তাই দুটো সংখ্যা সমান মানে কেটে দাও। কেটে দিলে কিছু নেই মানে আমাদের কি আছে, এক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত দাগের অ্যান্সার? আমাদের অ্যান্সার হচ্ছে সি দাগের অ্যান্সার কি হচ্ছে সঠিক অ্যান্সার, তোমরা দেখে নিতে পারো। চলো নেক্সট 7 দাগের প্রশ্নটি দেখে নেওয়া যাক। 7 দাগের প্রশ্নটি বলছে যে দুটি সংখ্যার লসাগু 50 এবং গুণফল 250 হলে গসাগু কত? আমাদের এই অঙ্কটি করার জন্য একটি সূত্র পড়বে, সূত্রটি হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটি করার জন্য সূত্র। ঠিক আছে, আমি দুটো টিপস বলে দেবো এখানে। এই অঙ্কটি করার জন্য দুটো টিপস আমি শর্ট টেকনিকে শিখিয়ে দিচ্ছি, একটা সূত্র ফেলে করবো, একটা শর্ট টেকনিক করবো, দুটোই শর্ট টেকনিক, একটু দেখে নেবে, যেটা সুবিধা হবে তোমরা সেটাই করতে পারো। দেখো আমি সূত্র ফেলে আগে করছি, লসাগু বলে দিয়েছে 50, তাই 50 বসিয়ে দিলাম, ইন্টু দিলাম, গসাগু কিছু নেই মানে গসাগু বসিয়ে দিলাম, সমান সমান সংখ্যা দুটির গুণফল কত বলে দিয়েছে, দেখো 250 বসিয়ে দাও। এবার কোনাগুনি গুণ করে দাও, এর শূন্য কেটে গেল, 5 দিয়ে 25কে কাটলে হয় 5, 5 5 25, তাহলে গসাগু সমান সমান কত, 5। দেখো আমাদের অ্যান্সার কত বেরিয়েছে, 5, আমাদের সি দাগের অ্যান্সার। এইটি হচ্ছে সূত্র ফেলে করলাম, এবং একটা শর্ট টেকনিক আমি করে দিচ্ছি। দেখো ফার্স্ট, দেখো যে সংখ্যাটি বলবে ফার্স্ট হচ্ছে, এখানে বলে দিয়েছে লসাগু 50 এবং গুণফল 250, তাহলে তোমাদের ফার্স্ট হচ্ছে বড় সংখ্যাটিকে ওপরে বসিয়ে নেওয়া, 250 হচ্ছে বড়, 50 হচ্ছে 250 বড়, 50 হচ্ছে ছোট, 50টিকে নিচে বসিয়ে দাও। এবার কাটাকুটি করে দাও, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে 25কে কাটলে হয় 5, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়িয়েছে, 5। সেই একই উত্তর বেরিয়েছে। দেখো যেটা তোমাদেরকে সঠিক মনে হবে বা শর্ট টেকনিক বা শর্ট মনে হবে সেটাই তোমরা করতে পারো। একটা দেখিয়ে দিলাম আর এই একটা দেখিয়ে দিলাম, যেটা তোমাদের মনে হবে তোমরা সেটাই করতে পারো। দুটো শর্ট টেকনিক আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে, একটা সূত্র ফেলে এবং একটা শর্ট টেকনিকে, যেটাই তোমাদের মনে হবে সেটাই করতে পারো। চলো নেক্সট 8 দাগের প্রশ্নটি দেখে নেওয়া যাক। 8 দাগের প্রশ্নটি বলছে যে দুটি সংখ্যার গুণফল 1320 এবং তাদের গসাগু 6 হলে লসাগু হবে। এটা পুরো সেম একই, আর 7 দাগের প্রশ্নটির মতন একদম সেম অঙ্গ। ঠিক আছে, তোমরা সূত্র ফেলেও করতে পারো এবং শর্ট টেকনিক যেটা শিখিয়েছি সেটাও তোমরা করতে পারো। এটি হচ্ছে তোমাদের হোম টাস্ক রইল বাড়ির জন্য, তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কত উত্তর বেরিয়েছে। চলো নেক্সট 9 দাগের প্রশ্নটি দেখে নেওয়া যাক। কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটি করার জন্য একটি সূত্র আছে এবং শর্ট টেকনিকও আছে, দুটোই আমি শিখিয়ে দেবো। চলো শুরু করা যাক। দেখো সূত্রটি কি দেখে নাও, সূত্রটা হচ্ছে যে লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা, লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা। এই লসাগু কত বলে দিয়েছে দেখো তো, 2310, ইন্টুটা ইন্টু দিলাম, গসাগু কত বলে দিয়েছে দেখো তো 30 বসিয়ে দাও, বাই প্রথম সংখ্যা কত বলে দিয়েছে 210 বসিয়ে দাও। এবার কাটাকুটি করে দাও, 30-এর একটা শূন্য, 210-এর একটা শূন্য কেটে গেল। দেখো 21 আছে, 3 আছে, 3 দিয়ে 21কে কাটলে হয় 7, এই 7কে দিয়ে আমি ওপরে 2310কে কাটছি। দেখো 7 দিয়ে 23কে 10কে কাটলে হচ্ছে 3 7 21, 3 এদিকে থাকছে তোমার 2, ফের 3 7 21 আর শূন্যটা শূন্য বসে গেল। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে 310।
30। এটা আমাদের সূত্র ফেলে করা হয়েছে এবং আমি শর্ট টেকনিকে করে দিচ্ছি। দেখো ফার্স্ট হচ্ছে বড় সংখ্যাটি, দেখো তো 210, এই 2310 এবং গসাগু 30। অপর সংখ্যাটি কত? তাহলে ওপরে ফার্স্ট হচ্ছে ওপরে বড় সংখ্যাটি বসিয়ে দাও 2310 এবং নিজেই ছোট সংখ্যাটি বসিয়ে দাও 30, দিয়ে কাটাকুটি করো। এর একটা শূন্য কেটে গেল। 3কে দিয়ে আমি 23 পুরো সম্পূর্ণ 231কে কাটছি। দেখো তোমার হচ্ছে 3 সাথে 21, 3 সাথে 21 ফের আছে তোমার 3 সাথে 21, 22 ফের 2 ফের 3 সাথে 21। দেখো কাটাকুটি করে বেরিয়েছে 77। এই 77টাকে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায়? দেখো তো 7,11কে দিয়েই তো গুণ করা যায়, আর কোনো সংখ্যাকে দিয়ে গুণ করা যায় না? যায় না। এবার এই সম্পূর্ণ এই 30কে দিয়ে একবার 7কে গুণ করো এবং 30কে দিয়ে 11কে গুণ করো। 3 সাথে 21 আর 10, 210 বেরিয়েছে। 30 আর 11কে গুণ করলে হয় 330। দেখো তো বইতে বলে দিয়েছে যে প্রথম সংখ্যাটি 210 এবং অপর সংখ্যাটি কত? 330। তাহলে 330 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আমি দুটো সংখ্যাই মানে দুটো আকারে প্রসেস করে দেখিয়ে দিয়েছি, যেটা তোমাদের শর্ট মনে হবে তোমরা সেটাই করতে পারো। তাহলে আমাদের অ্যান্সার কত দাগের অ্যান্সার বেরিয়েছে? ডির দাগের আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 10 দাগের প্রশ্নটি কি বলছে দেখে নেওয়া যাক। কি বলছে দেখো, দুটি সংখ্যা গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপর সংখ্যাটি কত? একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, তুমি যেটার জন্য এত চেষ্টা করছো, এত কিছু করছো, সেটার জন্য যেন পরিশ্রমটা অবশ্যই দরকার। তুমি স্বপ্ন দেখছো যে আমি এই চাকরিটা পাবো, এই চাকরিটা করব, কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম দরকার সেটাই হচ্ছে যে করে সেই জানে। তাই জন্য বলছি যে গভর্নমেন্ট জব হচ্ছে একটা স্বপ্ন, সবারই থাকে যে একটা গভর্নমেন্ট জব পাবো, করব, একটা সম্মানটাই আলাদা। তো সেটার জন্য তোমাকে প্রস্তুতি হতে হবে, সেটার জন্য তোমাকে লড়াই করতে হবে মাঠে, তার জন্য তোমাকে পরিশ্রমটা অবশ্যই দরকার। একটা কথা মাথায় রাখবে, পরিশ্রম ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না, এটা সবসময় মাথায় রাখবে। চলো 10 দাগের প্রশ্নটি এই সেম একই, পুরো 9 দাগের প্রশ্ন আর 10 দাগের প্রশ্নটি একই, মানে অঙ্কটা সূত্র ফেলেই করব। সূত্র কি? লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা। অঙ্ক সবার কাছে কঠিন মনে হয়, কিন্তু প্র্যাকটিসের পর সবার কাছেই জল ভাত। প্র্যাকটিস ইন পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে ততই পারফেক্টের দিকে তুমি পৌঁছাতে পারবে। ঠিক আছে, তবে সূত্র ফেলে করছি। লসাগু কত বলে দিয়েছে? 270 ইন্টু গসাগু কত বলে দিয়েছে? 9। প্রথম সংখ্যা কি বলে দিয়েছে? 54। 9 দিয়ে 54 কাটলে হয় 6, 6 দিয়ে 270কে কাটবো, 6কে যে 7 12 3 6 4 6 24, 5 6 30, 5 6 30, তাহলে 4 6 24, 25 26 27, 30 আছে 5 6 30, 54। তাহলে আমাদের অ্যান্সার কত? 45। তাহলে আমাদের বি দাগের অ্যান্সার। এটাকে আমি সূত্র ফেলে করেছি এবং শর্ট টেকনিক দেখো। ফার্স্ট হচ্ছে 270 হচ্ছে বড়, তাই উপরে বসালাম। ছোট সংখ্যাটি কোনটা? 9, দিয়ে কাটাকুটি করো। তোমার হচ্ছে 30 হচ্ছে 3 9 27 30। এই 30টিকে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায়? 5 6 30, 5 ইন্টু 6। এই 9কে দিয়ে 5কে একবার গুণ এবং 6কে একবার গুণ করো। 5 9 45 গুণ 6 9 54। দেখো তো বইতে কি বলে দিয়েছে? 54 বলে দিয়েছে, অপর সংখ্যাটি কত? 45। অ্যান্সার বেরিয়ে গেছে। দেখো পুরো শর্ট টেকনিক, যতটা পারবে শর্ট টেকনিকে আগে তোমাকে করতে হবে। গভর্নমেন্ট এক্সাম মানে তোমাদের সবসময় অঙ্ক শর্ট টেকনিকে শিখে রাখতে হবে, যাতে সময়টাকে কম লাগানো যায়। তো দেখো তোমাদের 10টি অঙ্ক আছে, আমি সলভ করে দিলাম। যাদের যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে এবং আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তোমরা অনলাইন বা অফলাইন ক্লাস যদি করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতেই পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তোমরা অঙ্কে সলভ করতে পারো এবং অনলাইন অফলাইন ক্লাস করতেই পারো আমার সাথে। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত থাকো। ভালো লাগে লাইক করো, বন্ধুরা শেয়ার করো, এর উপকার যেন সবাই পায় এবং সবার মধ্যে প্রচুর হারে শেয়ার করে দিও।